হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটিকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে আমাদের মাঝে, যে স্থান থেকে নেগেটিভিটি এসেছে সেই স্থানে নেগেটিভিটি ফিরে যাক, নেগেটিভিটি ব্যাকফায়ার করুক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। তো ফ্রেন্ডস, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। কালী কালী মহাকালী কালী के बाप हारिणी हेमत मुखुद देवी नारायणी नमस्तुते। नमो काली काली महाकाली काली के बाप हारिणी हेमत मुखुद देवी नारायणी नमस्तुते। नमो काली काली महाकाली काली के बाप हारिणी हेमत मुखुद देवी नारायणी नमस्तुते। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। प्लिज डिवाइन गाइड करो আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছো। Okay. ডিভাইন গাইড করো। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। দ্য টাওয়ার, 7 of swords, 5 of swords, 4 of swords, 4 of cups, 4 of pentacles, Queen of pentacles, 6 of cups, the sun, 3 of cups, 6 of pentacles। এই কার্ডগুলো উঠে এসেছে। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 16, 7, 5, 4, 4, দেন 4। কেউ হয়তো 444 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। আমি গতকালই দেখেছি 444। ওকে, 1, 6, 19, 3, 6। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন। কোনো স্পেশাল কানেকশন হতে পারে এই ডেটগুলোর সাথে আপনাদের। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। ওকে,
তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকুটা রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। এই রিডিং কিন্তু অনেকের এনার্জি উঠে আসবে, একমাত্র পার্সোনাল রিডিং থ্রুই আপনারা এক্স্যাক্ট রিডিংটা পেয়ে যাবেন। ওকে, আপনারা 499 থ্রু পার্সোনাল রিডিং বুক করে নিতে পারেন এবং এর সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং আপনারা যখন লং রিডিং চাইবেন নিজের লাইফ নিয়ে, তার ফিজ হচ্ছে 1500। এর থ্রু আপনারা লাইফ নিয়ে ফুল রিডিং পেয়ে যাবেন এবং এর সাথেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। ওকে, তো অবশ্যই রিডিংয়ের প্রয়োজন হলে রিডিংয়ের জন্য স্লট বুক করে নেবেন। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করতে চান, তারা ট্যারোট কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনাদেরকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও সঠিক সমাধান দিতে পারবেন। ওকে, এবং নিজেদের লাইফের ব্লকেজেসগুলোকে নিজেরাই রিমুভ করতে পারবেন, রিলিজ করতে পারবেন এবং ডিভাইনের সাথে আপনাদের একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে, যার থ্রু আপনারা লাইফে অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং একটা পজিটিভ দিক চুজ করুন নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি তো এটাই বলবো। যাদের ইন্টারেস্ট মনে হচ্ছে, যারা ইন্টারেস্ট গেইন করেছেন, কারণ তো ইনটিউশন থ্রু যদি আপনাদের মনে হয় যে আপনাদের শেখা উচিত, তাহলেই শিখবেন। ডিভাইন চাইলে আপনারা শিখতে পারবেন, কারণ সবার রাস্তা তো সেম হয় না। তো আপনার ইনটিউশন যখন পুশ করবে এদিকে, আপনারা অবশ্যই কিন্তু এই কোর্স জয়েন করতে পারেন। তো রিডিংয়ে আসছি। দ্য টাওয়ার, আপনাদের লাইফে পূর্বে কোনো টাওয়ার সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো বা প্রেজেন্টে টাওয়ার মুভমেন্ট আপনারা ফেস করছেন। ওকে, টাওয়ার মুভমেন্ট আপনারা ফেস করছেন হয়তো এখন। পূর্বে আপনাদের উপরে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করা হয়েছিল বহুবার, ফিউচারেও করা হবে, আপনার লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করা হবে। তো আপনাদের এখন কি করণীয়? আপনাদের বলা হচ্ছে, ডিভাইন বলতে চাইছেন রিডিং থ্রু, যে নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। আপনারা নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখলেই নেগেটিভ এনার্জিরা আপনার থেকে ডিটাচ হয়ে যাবে, কারণ তারা আপনার এনার্জির ওপরে মানে কি বলবো, তারা আপনার এনার্জির উপরে বেঁচে থাকে। ঠিক আছে, আপনি যখন তাদের এনার্জি দিয়ে দিচ্ছেন না, তখন আপনাকে ড্রেন্ড করা তাদের পক্ষে আরও বেশি সুবিধা হয়ে যাচ্ছে। তো আপনাকে ড্রেন্ড তারা কেন করতে পারে? যখন আপনার এনার্জিটা তারা পেয়ে যাচ্ছে, তখন আপনারা ড্রেন ফিল করবেন, তখন কোনো কাজে আপনারা ফোকাস করতে পারবেন না। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। এখানে অনেক ভিউয়ার্স নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখছেন, তাদের থেকে অ্যাটেনশন সরিয়ে নিয়েছেন। তো তারা এমন কিছু কাজ করবে আপনাদের সামনে যে আপনারা অ্যাটেনশন দিতে বাধ্য হবেন, কারণ তারা আপনাদের অ্যাটেনশন চায়, আপনাদের এনার্জি তাদের চাই। সেই কারণে তারা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করে যাতে আপনারা তাদের দিকে এনার্জি দিয়ে দেন। তো নিজেদেরকে একটু সতর্ক রাখবে, নিজেদের এতটা ইজিলি তাদের কাছে নিজেকে সহজলভ্য করে দেবেন না। তারা তো এরকমই, তাদের নেচারটা এরকম টক্সিক। তাদের আপনার এনার্জি চাই মানে চাই। তো নিজেদেরকেও প্রোটেকশনে রাখতে হবে। ডিভাইন তো আপনাদের প্রোটেক্ট করছেন, কিন্তু নিজেদেরকেও আপনাদের প্রোটেক্ট করতে জানতে হবে, নিজেদের এনার্জিকেও আপনাদের প্রোটেক্ট করতে জানতে হবে। তো নিজেদেরকে ফুল প্রোটেকশনে রাখুন, প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন। ওকে, এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা যায়। আপনি যে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন, অনেক ভিউয়ার্স স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন, তা সত্ত্বেও তারা সেটা ভেদ করে তার লাইফে আসতে চাইছে। তো সেই সমস্ত হেটার্সদের থেকে নিজেকে দূরে রাখবেন, একটু সতর্ক থাকবেন যাতে আপনার এই প্রোটেকশন শিল্ড ভেদ যেন না করতে পারে। ডিভাইনের মন্ত্র চান্ট করবেন, যে ঈশ্বরকে মানেন, যে ধর্ম থেকে আপনারা হন না কেন, তার মন্ত্র চান্ট করবেন এবং আশেপাশের বাউন্ডারিজকে স্ট্রং তৈরি করুন, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, যাতে কোনোভাবে বাউন্ডারিজ ভেদ করে নেগেটিভ এনার্জি আপনার আশেপাশে আসতে না পারে। তাহলে কিন্তু আপনারা যে লাইফকে এখন মানে কি বলবো, যে লাইফকে আপনারা চাইছেন, যে লাইফ আপনারা ম্যানিফেস্ট করছেন ডিভাইনের কাছে, সেই সাকসেসফুল লাইফ আপনারা কিন্তু পাবেন যদি আপনারা এদের থেকে ডিটাচ হয়ে যান, নিজের কাজে ফোকাস করেন, নিজের অ্যাকশানে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। তাহলে কিন্তু আপনারা একটা সাকসেসফুল লাইফ পাবেন এবং তারা আপনার হেটার্সরা আপনাদের কোনো সাকসেসফুল লাইফ লিড করতে দেখতে চায় না, পারে না দেখতে। এটা তাদের প্রবলেম, এটা তাদের অসুস্থতা, যারা মানসিক রোগী, যে আপনাদের মতো ডিভাইন সোলদের সাকসেস এরা মেনে নিতে পারে না। দেন তারা ব্ল্যাক রিচুয়াল করে, সাইকিক অ্যাটাক সেন্ড করে, আপনার মাইন্ডকে ম্যানিপুলেট করে তারা আপনার সাকসেসের পথে ব্লকেজেস ক্রিয়েট করতে চায়। তো অ্যাকশন মোডে আসুন,
নিজেকে প্রোটেক্ট রাখুন, নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। তো আপনারা যদি ব্লকেজেস ফিল করে থাকেন তো এখনও সময় আছে যে নিজেদের প্রোটেক্ট রাখুন এবং যতটা পারবেন ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, বজরং বাণ শুনুন, হনুমান চালিসা পাঠ করুন, ওকে। এবং যে ডিভাইনকে মানেন তার মন্ত্রে চান্ট করুন, তার নামটা নিন। কোনো মন্ত্র যদি না জানেন, আপনি যে ঈশ্বরকে মানেন তার নাম চান্ট করুন, তাতেও অনেক পাওয়ার। এর দ্বারা আপনাদের যে বাউন্ডারিজ আপনারা ক্রিয়েট করে রেখেছিলেন, যেটা আলগা হয়ে গেছে বলে মনে হচ্ছে নেগেটিভ এনার্জি আপনার উপর অ্যাটাক করছে, সেটাই স্ট্রং হবে। তো তার জন্য আপনাকে কিন্তু ডিভাইনের মন্ত্রে চান্ট অবশ্যই করতে হবে। তো আপনাদের দেখা যাচ্ছে অনেক ভিউয়ার্সদের যে এরকম সিচুয়েশান চলছে কারো লাইফে, আপনারা ডিভাইনের কাছে প্রার্থনা করছেন নিজেদের এই নেগেটিভ সিচুয়েশান যেন খুব দ্রুত কেটে যায়, ডিভাইন আপনাদের প্রার্থনা শুনছেন। তো নিজেদের প্রেয়ারে কোনো রকম কোনো ফাঁকি নিয়ে আসবে না, নিজেদের প্রেয়ারটাকে কন্টিনিউ রাখুন। আপনারা যে পুজো পাঠের সাথে জড়িত রয়েছেন, যে স্পিরিচুয়াল কার্যকলাপের সাথে আপনারা জড়িত রয়েছেন, সেটা কিন্তু কন্টিনিউ রাখুন, সেখানে কোনো গ্যাপ নিয়ে আসবেন না। গ্যাপ নিয়ে আসলে সেই গ্যাপে কিন্তু নেগেটিভ এনার্জি এসে বসবে। তো গ্যাপ নিয়ে আসবেন না, নিজেদের পুজো পাঠে নিজেদের স্পিরিচুয়ালিটির ওপরে কোনো গ্যাপ নিয়ে আসবেন না, কন্টিনিউ রাখুন। এবং আপনার হেটার্সরাও প্রেয়ার করছে, আপনি তো প্রেয়ার করছেন নিজেদেরকে একটা নেগেটিভ জায়গা থেকে বের করে একটা কী করে পজিটিভ লাইফে নিয়ে যাবেন, এটা সবাই চায়, সবাই চায় একটা পজিটিভ লাইফ লিড করতে। তো আপনি সেটাই করছেন, প্রেয়ার করছেন। এবং আপনার হেটার্সরাও প্রেয়ার করছে যে আপনি যেন লাইফে সাকসেস না হতে পারেন। আপনার হেটার্সের লাইফে যখন তাদের কর্মার ফল যখন পায়, তারা পেয়েছে, আপনার ক্ষতি করার যে ফল তারা লাইফে পেয়েছে, কিন্তু তারা থেমে যায়নি, তাতেও তারা থামেনি, ওকে। তো ডিভাইন তাদের কিন্তু ফল দিয়েছেন আপনার ক্ষতি করার। ওই যে বলে না যে মানে নির্লজ্জ টাইপের, কোনো কিছুতেই তারা থামবে না, ওকে। তো আপনাকে কি করতে হবে, নিজেকে একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখতে হবে। এবং ডিভাইন তাদেরও ব্যাড কর্মা দেখেছে, কি কর্মা করেছে তারা, এবং সেভাবে কিন্তু তারা ফল পাচ্ছে, পূর্বেও পেয়েছে, এখনও পাচ্ছে, ফিউচারেও পাবে। এবং তার জন্য তারা আপনাদের দোষারোপ করছে যে আপনাদের জন্য তাদের লাইফে এরকম প্রবলেম ক্রিয়েট হয়েছে, সে কারণে আপনার লাইফে তারা সাইকিক অ্যাটাক থ্রু, ব্ল্যাক ম্যাজিক থ্রু একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনার রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনার কেরিয়ারে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনার ফাইন্যান্সকে কী করে ব্লক করে দেওয়া যায় তার চেষ্টা করছে। তাদের ধারণা যে আপনি যদি সাকসেসফুল হয়ে যান, আপনারা যদি সাকসেসফুল হয়ে যান, তাহলে তারা হেরে যাবে। আরে তারাও তো তাদের লাইফকে সাকসেসফুল করার কাজে লেগে যেতে পারে না, সেটা করবে না। তাদের একটাই লক্ষ্য যে আপনাকে সাকসেসফুল না হতে দেওয়া। তো সেটা তাদের প্রবলেম, আপনার তো না। তো আপনাকে কিন্তু এখন নিজের কাজের উপরে ফোকাস রাখতে হবে, নিজের এনার্জিকে ক্লিন করতে হবে। সেজ করুন, এনার্জিকে ক্লিন করুন। আপনারা যেখানে থাকেন আপনার লিভিং এরিয়াতে সেজ করুন, এনার্জি ক্লিন করতে থাকুন, মেডিটেশন করুন। এবং যে রুমে আপনারা থাকেন সেখানে হনুমান চালিসা পাঠ করুন। তাতে কি হবে যে নেগেটিভ এনার্জি যদি আপনার আশেপাশে থেকেও থাকে, সেটা রিলিজ হয়ে যাবে, বেরিয়ে যাবে আপনার লিভিং এরিয়া থেকে, ওকে। এগুলো করতে হবে আপনাদের, তাহলে আপনারা নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট থাকবেন, ওকে, প্রোটেকশন পাবেন আপনারা। এবং ডিভাইন আপনাদের যে রাস্তায় নিয়ে যাচ্ছেন সেটাই আপনাদের জন্য। তো ওভার থিঙ্কিং করবে না, এরা আপনার মাইন্ডকে ম্যানিপুলেট করে, যে আপনারা হয়তো কোনো কাজে যোগ্য নয়, আপনারা কোনো কিছু অ্যাচিভ করতে পারেন না, কোনো যোগ্যতা আপনাদের নেই। তো এইভাবে তারা আপনার মাইন্ডকে নেগেটিভ করতে চায়, আপনার মাইন্ডকে ম্যানিপুলেট করতে চায়, যাতে আপনারা সেই কনফিডেন্ট যেন না পান। আপনার কনফিডেন্ট লেভেলকে তারা একদম লো করে দিতে চায়, যার থ্রু আপনারা লাইফে কোনো কিছুকে অ্যাচিভ করতে পারবেন না, তারা ভাবে। তো তাদের কথায় নিজেদের কনফিডেন্টকে কেন লো করবেন? তো আপনাদের যে শক্তির উৎস, আপনারা যে স্থান থেকে পজিটিভ এনার্জি পেয়ে থাকেন, কার কাছ থেকে পেয়ে থাকেন? ডিভাইনের থেকে। তো ডিভাইন আপনাদের যে পথে নিয়ে যাচ্ছেন, তো সেই পথেই চলুন। ওভার থিঙ্কিং কেন করছেন? এখানে অনেক ভিউয়ার্স, অনেক কালেকটিভস ওভার থিঙ্কিং করছে, নিজেদের উপর ডাউট নিয়ে আসছেন। নিজের ওপরে এবং ডিভাইনের ওপরে কখনো কোনো ডাউট নিয়ে আসবেন না, ওকে। স্যারেন্ডার মোডে থাকুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন সব কিছুর জন্য, আপনার সমস্ত উইশ ফুলফিল হবে, ওকে। এবং ডিভাইন আপনাদের যেটা করতে বলছেন, যে দিকে আপনাদের যেতে বলছেন, এবং যে কেরিয়ারটা, যে অপরচুনিটিসটা আপনার সামনে আসছে, সেটাকে গ্র্যাব করুন। ওভার থিঙ্কিং করবেন না, যেটা নেই সেটা নিয়ে, ওকে। তো 6 অফ কাপস আপনাদের
স্পিরিচুয়াল জার্নিতে লেভেল আপ হতে দেখা যাচ্ছে। আপনারা টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকলে, আপনারা সোলমেট জার্নিতে থেকে থাকলে আপনাদের সেই জার্নিতে রিউনিয়ন হওয়ার সময় চলে এসেছে, আপনারা রিউনিয়নে আসতে চলেছেন। ওকে, এবং যারা সিঙ্গেল লাইফ লিড করছিলেন, যাদের লাইফে কোনো রিলেশনশিপ নেই, তো তাদের লাইফে তাদের ডেস্টাইন্ড পারসন আসতে চলেছে খুব দ্রুত। ওকে, আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের লাইফে ট্রু টুইন ফ্লেম, টু কাউন্টার পার্ট আপনাদের লাইফে এন্টার নিতে চলেছে। তো পজিটিভ থাকুন, এবং আপনাদের যারা রিলেশনশিপে ছিলেন তাদের লেভেল আপ হতে দেখা যাচ্ছে, যাদের ম্যারেজ হতে দেখা যাচ্ছে, তারা ম্যারিড লাইফে প্রবেশ করতে চলেছেন। ওকে, একটা হ্যাপি ম্যারিড লাইফ আপনাদের জন্য ওয়েট করছে। দ্য সান, আপনারা এখন আপনাদের লাইফে প্রোগ্রেস দেখবেন, প্রসপারিটি দেখবেন, সাকসেস দেখবেন। তো আপনারা যে বিষয়টার ওপরে কাজ করছিলেন, হার্ডওয়ার্ক করেছিলেন, তো তার ওপরে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আসতে চলেছে, আপনাদের হার্ডওয়ার্ক রেওয়ার্ড পেতে চলেছে। আপনারা কাজ করে গেছেন, সোল লেভেলে হোক, ফিজিক্যাল বডিতে হোক, আপনারা কাজ করে গেছেন নিজের ওপর, তার সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনাদের লাইফে আসতে চলেছে, স্বয়ং ডিভাইন দিচ্ছেন। এবং তো কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হতে দেখা যাচ্ছে, উচ্চ পদ পেতে দেখা যাচ্ছে আপনাদের। ওকে, তো পজিটিভ থাকুন, ব্যালেন্স এনার্জিতে আসুন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন। আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রসপারিটির কোনো কমতি থাকবে না, এবং সূর্যদেবকে ডেলি অর্ঘ্য দিন এবং পিসফুলি লাইফ লিড করুন। কোনো প্রেসারাল সিচুয়েশনের মধ্যে যদি আপনারা ফেসে থাকেন, তো সেখান থেকে নিজেদের বের করার চেষ্টা করুন, পিসফুলি হ্যান্ডেল করুন নিজের লাইফকে। এবং আপনারা যদি কোনো গাইডেন্স না পেয়ে থাকেন কোথাও থেকে, তো আপনাদের যারা গাইডেন্স দিতে পারবে সঠিক, আপনাদের লাইফে যদি এরকম কোনো পার্সন থাকে, তো তাদের থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করবেন, বা আপনাদের চেনাশোনা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা গাইডেন্স নিতে পারেন, এবং ট্যারোট রিডিংয়ের মাধ্যমেও আপনারা আমার থেকে গাইডেন্স নিতে পারেন। ওকে, তো পজিটিভ থাকতে হবে। আপনারা যত বেশি পজিটিভ থাকবেন, তত বেশি পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। কুইন অফ পেন্টাকলস, এখানে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে যারা কনভার্ট করেছেন, যারা অনেক কাজ করেছেন নিজের সোলের ওপর, নিজের ফিজিক্যাল বডির ওপর ফোকাস ছিলেন নিজের দিকে, কোনো নেগেটিভিটি থেকে আপনাদের ডিটাচ হতে দেখা যাচ্ছে, ডিটাচ ছিলেন, এখনও আছেন, তো তাদের লাইফে স্টেবিলিটি আসছে, ফাইন্যান্সিয়াল দিকটাও স্ট্রং হচ্ছে, এবং আপনারা ফাইন্যান্সের দিকে ফোকাস রেখেছেন, কেরিয়ারের দিকে ফোকাস রেখেছেন। খুব ভালো এটা, যে আপনাদের দিকে অনেক একটা স্টেবল লাইফ কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করছেন নিজেদের হার্ডওয়ার্ক থ্রু। তো পজিটিভ থাকবেন, লাইফে যে গ্রোথ, সাকসেস আপনারা অ্যাচিভ করতে চেয়েছিলেন, অ্যাট্রাক্ট করতে চেয়েছিলেন, তো সেটাই আপনাদের লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে। তো ডিভাইন ফেমিনাইন বেসিক্যালি উঠে এসেছে, তো এটা তো এনার্জি রিডিং করা হয়, এখানে ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, জেন্ডার স্পেসিফিক নয় এই রিডিংয়ে, এনার্জি থ্রু এই রিডিং করা হয়। তো ম্যাসকুলাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন। তো আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, একটা স্টেবল লাইফের দিকে আপনারা যাচ্ছেন, ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, ডিভাইন আপনাদের লাইফে অনেক সাকসেস নিয়ে আসছেন, অনেক হ্যাপি মোমেন্টস আপনাদের ক্রিয়েট হতে আপনারা এখন দেখবেন। তো ডাউন টু আর্থ থাকবেন, গ্রাউন্ডেড থাকবেন, যত বেশি গ্রাউন্ডেড থাকবেন তত বেশি পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন, এবং আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। যে ওভার থিঙ্কিং করছিলেন ফাইন্যান্স নিয়ে, সেটা আপনাদের ছাড়তে বলা হচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না, ওভার থিঙ্কিং করে কোনো রেজাল্ট পাবেন না আপনারা, পজিটিভ রেজাল্ট, উল্টো আপনারা নেগেটিভ হয়ে পড়বেন। তো ওভার থিঙ্কিং করবেন না, যে ফাইন্যান্সটা আপনার দিকে আসছে, অ্যাট্রাক্ট হচ্ছে, নিজেদের হার্ডওয়ার্ক থ্রু আপনারা অ্যাট্রাক্ট করছেন, ডিভাইন আপনাদের পুরস্কৃত করছেন আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট দিয়ে, সেটাকে রিসিভ করুন এবং সঠিক জায়গায় ইনভেস্ট করবেন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিকটা আপনাদের স্ট্রং হচ্ছে, ভালো কথা, এবং স্ট্রং হচ্ছে বলে আপনারা সেটাকে উল্টোপাল্টাভাবে ইনভেস্ট করলে কিন্তু পরে আপনাদেরই প্রবলেম ফেস করতে হবে। তো সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করতে বলছেন ডিভাইন আপনাদের। ওকে, তাহলে আপনাদেরই সে পরবর্তী সময়ে দেখবেন যে একটা ভালো জায়গায় আপনারা নিজেদের দেখতে পাবেন, সেটাকে ভালো জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন, যেখানে ইনভেস্ট করলে আপনাদের প্রফিট হবে। ওকে, এখানে সোল ফ্যামিলির সাথে আপনাদের সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে, সেলিব্রেট করতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, এবং এখানে টুইন পার্টনারের সাথেও, সোল পার্টনারের সাথে অনেকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে, এবং অনেকে ট্রাভেল করতে দেখা যাচ্ছে। ট্রাভেলিংয়ের এনার্জিও কিন্তু উঠে আসছে, যে আপনারা আপনাদের কাউন্টার পার্টের সাথে দূরে কোথাও ট্রাভেল করতে যেতে পারেন, কোনো প্ল্যান করছেন, তো এই প্ল্যান এবার সাকসেসফুল হতে চলেছে। তবে আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, এবং আপনারা
আপনার লাইফে সাকসেস তো পেয়েছেন অনেক জায়গাতে, অনেক বিষয়ে, কিন্তু সেটাকে সেলিব্রেট করতে পারেননি বা সেলিব্রেট করার সিচুয়েশন হয়নি। মানে একটার পর একটা স্ট্রাগল আপনাদের লাইফে আসতেই আছে। আপনাদের লাইফের স্ট্রাগলটাই শেষ হচ্ছে না। তো আপনাদের লাইফের স্ট্রাগল তো শেষ হবে না, এটা স্বাভাবিক, কারণ আপনাদের ডিভাইন অনেক কিছু দিতে চান। কিন্তু সেই স্ট্রাগলের মাঝেও আপনাদের সেলিব্রেশন আসছে। সেলিব্রেশনের যে মুহূর্তটা আপনারা চেয়েছিলেন নিজেদের সোল ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে, তো আপনারা নিজেদের সোল ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে পারছেন। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং আপনারা তো সঠিকভাবে নিজেদের দিকে ফাইন্যান্সকে ইনভেস্ট করতে পারছেন, সঞ্চয় করতেও পারছেন এবং অনেক মানুষকে আপনাদের সাপোর্ট করতে দেখা যাচ্ছে, হেল্প করতে দেখা যাচ্ছে এবং অনেক মানুষ আপনাদের থেকে এটা আশাও করে। তো অবশ্যই দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, জীবজন্তুদের সাহায্য করুন, তাদেরকে কেয়ার করার চেষ্টা করুন। অ্যাটলিস্ট কিছু খাবার দিয়ে তাদের আপনি হেল্প করতে পারেন, আপনার আশেপাশে কোনো জীবজন্তুদের। ওকে, তো পজিটিভ থাকবেন এবং আশেপাশের সমস্ত মানুষদের না যতটা পারবেন হেল্প করার চেষ্টা করবেন। আমি বলবো না শুধু ফাইন্যান্স দিয়ে হেল্প হয়, অনেক সময় সঠিক গাইডেন্স দিয়েও হেল্প হয়, ঠিক আছে, ফুড দিয়ে তো আপনাদের আশেপাশে বা আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা সামান্য খাবারটুকু পায় না, তো তাদেরকে আপনারা ফুড ডোনেট করে হেল্প করতে পারেন। ওকে, তো সবসময় অর্থ দিয়েই সাহায্য করা যায় না, এই ছোটো ছোটো বিষয়গুলো দিয়েও আপনারা কিন্তু মানুষের সাহায্য করতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 40, 44, 33, 60, 41, 31, 43, 34, 25, 30, 21, 55, 64, 46, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের সাথে যদি এনার্জি রেজোনেট করে এই এজের বাইরে, তাহলে অবশ্যই সেটাকে নেবেন, অ্যাকসেপ্ট করবেন। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে এপ্রিল, জুন, মার্চ, মে, জানুয়ারি, ডিসেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 6 এপ্রিল কারো বার্থডেট হতে পারে, 7th জুন, 15th মে, 4th এপ্রিল, 9th মার্চ, 17th জানুয়ারি, 14th জানুয়ারি। ওকে, এগুলো আপনাদের বার্থডেট হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1988, 1989, 1982, 1987, 1990, 1992, 1994, 1996, 1998, 1993, 2001, 2004, 2007, 2006, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে। ওকে, ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে, মহাদেব কি আর বলতে চাইছেন আমার ভিউয়ার্সদের, মহাদেব আর কি কি গাইডেন্স দিতে চাইছেন আমার ভিউয়ার্সদের, প্লিজ মহাদেব গাইড করো, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, ওকে, আর একটা নিয়ে নিই। সরি, ওকে, জাস্টিস, দ্য এমপ্রেস, দ্য চ্যারিয়ট, দ্য ওয়ার্ল্ড, স্ট্রেংথ, এই কার্ডগুলো উঠে এসেছে। তো দ্য চ্যারিয়ট, গণেশজির ব্লেসিংসে আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, সঠিক দিক খুঁজে পাচ্ছেন আপনাদের,
সঠিক নির্ণয় ক্ষমতা আপনাদের নিতে দেখা যাচ্ছে, সঠিক ডিসিশন নিতে পারছেন, আপনাদের নির্ণয় ক্ষমতার মধ্যে ইমপ্রুভমেন্ট এসেছে, কন্ট্রোল পাওয়ার নিজের হাতে নিতে পারছেন, উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ হয়েছে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের সিদ্ধান্তে অটল থাকুন। আপনারা যা ডিসাইড করেছেন নিজেদের জন্য, নিজেদের কেরিয়ারের জন্য, সেটাই আপনাদের জন্য ঠিক। আপনারা যে কেরিয়ারের সাথে যুক্ত হন না, তো নিজেদের ডিসিশনে স্ট্রং থাকুন, সেখান থেকে নত হবেন না, সেখান থেকে সরবেন না। ওকে, এবং সাকসেসকে অ্যাট্রাক্ট করছেন আপনারা লাইফে, অনেক সাকসেস আসছে আপনাদের লাইফে, গ্রোথ আসছে, এবং আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, এবং আপনারা অনেকে অ্যাকশন নিচ্ছেন, নিজেদের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজেদের একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা করণীয় আপনারা করছেন। তো এইভাবেই লেগে থাকুন, নিজেদের ওপরে এইভাবেই লেগে থাকুন, কন্টিনিউ কাজ করতে থাকুন। অবশ্যই রেস্ট প্রয়োজন, কিছুটা সময় রেস্টও নিন, নিজেকে রেস্ট দিন। তো আপনার বডি অনেক সময় টায়ার্ড হয়ে যাবে, তো তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই রেস্টের প্রয়োজন। ওকে, নিজের সোল, নিজের বডিকে রেস্ট দিন, কিছুটা রেস্ট নিয়ে আবার নিজের কাজে লেগে যান। স্টাক থাকবেন না, কাজ করতে থাকুন, কখনো স্টাক সিচুয়েশনে যাবেন না। স্টাক সিচুয়েশনে গেলে আপনারা না কোনো কিছুকে অ্যাচিভ করতে পারবেন না। উল্টো আপনাদের যে নলেজ গেইন করেছিলেন, যে বিষয়ে আপনারা দক্ষ ছিলেন, সে দক্ষতাটা না দিন দিন কমতে দেখবেন যখন আপনারা স্টাক হয়ে যাবেন। তো স্টাক সিচুয়েশন থেকে সব সময় সরে দাঁড়াবেন, কাজ করতে থাকবেন, এবং যখন দেখবেন যে আপনাদের এনার্জি লো হয়ে গেছে, কোনো কাজ না থাকলে আপনি যে ঈশ্বরকে মানেন তার মন্ত্রে চান্ট করতে থাকুন, যে এমনি আপনি পাওয়ার পেয়ে গেছেন, আপনার যে ভাইব্রেশন সেটা হাই হয়ে যাচ্ছে এবং আপনি কাজে ফোকাস করতে পারছেন। যখন আপনাদের লো ফিল হবে, এটা আরও বেশি ইনক্রিজ করে দেন। আপনার এনার্জি হাই থাকুক, লো থাকুক, ডেলি মন্ত্রে চান্ট করতে হবে, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখতে হবে। এবং যখন দেখবেন যে আপনার এনার্জি তা সত্ত্বেও নেগেটিভ অ্যাটাক থ্রু লো হয়ে যাচ্ছে, তখন আপনারা যে পরিমাণে মন্ত্রে চান্ট করছেন সেটাকে একটু বাড়িয়ে দেবেন, তো অবশ্যই ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। ওকে, তো নিউ বিগিনিং হচ্ছে, সেটাকে এনজয় করুন এবং পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান। আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, উৎসাহ আপনাদের বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে। আপনারা ফোকাস হয়েছে নিজেদেরকে নিয়ে, নিজেদের কেরিয়ার নিয়ে, নিজেদের রিলেশনশিপ নিয়ে আপনাদের ফোকাস হতে দেখা যাচ্ছে, এবং প্রেসারাইজ সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা স্ট্রেংথ পাচ্ছেন সমস্ত নেগেটিভিটির সাথে লড়াই করার, এবং আপনার যা উইশ ফুলফিলমেন্ট আপনারা লাইফে চান, যে সমস্ত উইশ আপনারা নিজের লাইফে চেয়েছেন, ম্যানিফেস্ট করেছেন, সেই সমস্ত উইশ আপনাদের ফুলফিল হতে দেখবেন। তো সেই কাজ করার সামর্থ্য আপনাদের দেওয়া হচ্ছে, স্ট্রেংথ আপনারা পাচ্ছেন। তো এখন আপনাদের কি করতে হবে? কাজ করতে হবে। নাম্বার 8-এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। ওকে, স্যাটার্নের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, হতে পারে আপনারা বজরংবলীর ভীষণ ভক্ত। তো আপনাদের জীবন থেকে নেগেটিভিটি এন্ড হচ্ছে এবং পজিটিভ এনার্জি নিয়ে, স্ট্রেংথ নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। তো পজিটিভ থাকুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন। অগস্ট আপনাদের বার্থ মান্থ হতে পারে, বা 8 আপনাদের লাইফ পাথ নাম্বারে কোথাও হতে পারে। আপনাদের মূলাঙ্কে কোনোভাবে 8 আসছে, মূলাঙ্কে ভাগ্যাঙ্কে, সেভাবে নিয়ে কিন্তু এগিয়ে যাবেন। দ্য এমপ্রেস, তো আপনারা স্বয়ং মা আদিশক্তির অংশ, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে যারা আছেন, ডিভাইন ফেমিনাইন যারা, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কার্মিকদের জন্য বলছি না, যে আপনারা কিন্তু মা আদিশক্তির অংশ। তো নিজেদের ওপরে কখনো ডাউট নিয়ে আসবেন না এবং নিজেদের নার্চার করুন, সেলফ লাভে আসুন। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হওয়ার সময় চলে এসেছে এবং আপনাদের আর্থিক দিক থেকে উন্নত হতে দেখা যাচ্ছে। এখানে কোনো ডিভাইন ফেমিনাইনকে মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে, কনসিভ করতে দেখা যাচ্ছে, বা কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে। প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ আপনারা পেতে চলেছেন খুব দ্রুত, হয় নিজেদেরকে নিয়ে, না তো নিজেদের কাছের কাউকে নিয়ে আপনাদের দিকে গুড নিউজ আসতে চলেছে। তো পজিটিভ থাকবেন, সব কিছু আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করার ক্ষমতা রাখেন, কারণ আপনারা মা আদি শক্তির অংশ। নাম্বার 3-এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। তো নেগেটিভিটি এন্ড হবে, কিন্তু আপনাদেরও আপনাদের ওপর কাজ করতে হবে, এবং মা কালীর যে কোনো রূপের সান্নিধ্যে থাকুন, ওনার মন্ত্রে চান্ট করুন। তো অবশ্যই আপনাদের আশেপাশে সমস্ত নেগেটিভিটি, সমস্ত টক্সিসিটিস এন্ড হবে, এন্ড হতে বাধ্য। কারণ সমস্ত ব্ল্যাক ম্যাজিক, সমস্ত সাইকিক অ্যাটাক, সমস্ত নেগেটিভ এনার্জি এন্ড করার ক্ষমতা থাকে স্বয়ং মা কালীর কাছে। তো ওনার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো ব্ল্যাক রিচুয়াল কাজ করবে না। তো আপনারা যতটা পারবেন মা কালীর মন্ত্রে চান্ট করুন, মা কালীর সান্নিধ্যে থাকুন,
এবং নেগেটিভিটি যদি আপনাদের লাইফে এসে থাকে বলে আপনাদের মনে হচ্ছে, সেটাকে ব্যাকফায়ার করুন। ম্যানিফেস্টেশন থ্রু, প্রেয়ার থ্রু আপনাদের ব্যাকফায়ার করতে বলা হচ্ছে। ওকে, জাস্টিস, আপনাদের লাইফে জাস্টিস আসছে। আপনাদের ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরোতে দেখা যাচ্ছে এবং আপনাদের সাথে ন্যায় হতে দেখবেন। আপনাদের সাথে যা যা অন্যায় হয়েছে, যেভাবে আপনাদের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, সমস্ত কিছু আপনার হেটার্সদের লাইফে ব্যাকফায়ার করে দিয়েছেন ডিভাইন। তো আপনাদের পিসফুল থাকতে বলা হচ্ছে, ওভার থিঙ্কিং করবেন না। আপনারা যা চান লাইফ থেকে সব কিছু আপনারা পাবেন। পেশেন্স রাখুন। লাইফ থেকে যা লেসন গেন করেছেন সেটাকে লাইফে ইউজ করার চেষ্টা করবেন। এমনি এমনি সেটাকে কিন্তু গেন করেনি, পরবর্তীতে আপনাদের সেটা কাজে আসবে বলেই ডিভাইন সেটা আপনাকে গেন করতে সাহায্য করেছেন বা গেন করিয়েছেন। তো সেটাকে ভুলে যাবেন না, সঠিক সময় লাইফে প্রয়োগ করবেন। আইনি কোনো সমস্যায় ফেসে থাকলে সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। এবং প্রতিটা কারণ, মানে আপনাদের লাইফে যা কিছু হয় কোনো না কোনো কারণ আছে বলেই কিন্তু হয়, এমনি এমনি হয়ে যায় না। তো মেডিটেশন করুন এবং কারণটা কি খোঁজার চেষ্টা করুন। আপনাদের লাইফে যদি কোনো নেগেটিভিটি এসে থাকে বা নেগেটিভ অ্যাটাক হয়ে থাকে, তো সেটা অবশ্যই কিন্তু আপনাদের কোনো পাস্ট লাইফ কর্মা বা এই লাইফে কোনো ব্যাড কর্মা আপনারা কোনোভাবে ক্রিয়েট করেছেন বলে কিন্তু হয়েছে। তো আপনারা যখন জ্ঞানে বা অজ্ঞানে ব্যাড কর্মা ক্রিয়েট করে নেন, সেরকমই কিন্তু আপনারা জ্ঞানে বা অজ্ঞানে ভালো কর্মাও ক্রিয়েট করে নেন। তো ভালো কর্মা আপনারা ক্রিয়েট করেন বলে, গুড কর্মা ক্রিয়েট করেন বলে আপনাদের সাথে জাস্টিস হয়। তো ব্যাড কর্মাটা রিলিজ অবশ্যই হয়, কিন্তু আপনারা তো ব্যাড কর্মা করেছেন, সেটা একটু হলেও আপনাদের কিন্তু সেটা ভোগ করতে হয়। তো পুরোটা করতে হয় না, কারণ আপনারা গুড কর্মাও করে থাকেন, মানুষকে হেল্প করে থাকেন, ডিভাইনের সান্নিধ্যে থাকেন, ডোনেশন দিচ্ছেন, ডোনেট করে থাকেন। তো সেই কারণে আপনাদের ব্যাড কর্মা সেইভাবে আপনাদের লাইফে প্রভাব ফেলতে পারে না। তো যতটা পারবেন এইভাবে গুড কর্মা করতে থাকুন। ওকে, এবং জ্ঞানে বা অজ্ঞানে আমরা ব্যাড কর্মার সাথে সাথে অনেক গুড কর্মাও করি। তো তার ফলে কি হয়, আমাদের মাঝে নেগেটিভিটি স্থায়ী হয় না, রিলিজ হয়ে যায়, ডিভাইন রিলিজ করে দেন। 11 নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। ফেব্রুয়ারি আপনাদের বার্থ মান্থ হতে পারে। ওকে, 2 ফেব্রুয়ারি কারো বার্থডে হতে পারে, 12 ফেব্রুয়ারি কারো বার্থডে হতে পারে। দ্য ওয়ার্ল্ড, তো এখানে অনেক ভিউয়ার্স নিউ সাইকেলে এন্টার করছেন। আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হয়েছে, পজিটিভ সাইকেল শুরু হয়েছে, নিউ বিগিনিং হয়েছে আপনাদের লাইফে। তো আপনারা উইশ ফুলফিলমেন্টের খুব কাছাকাছি চলে এসেছেন। খুব দ্রুত আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। হারমনি আসছে আপনাদের লাইফে, ট্রাভেল আসছে। আপনারা যে ট্রাভেল প্ল্যান করেছিলেন সেই প্ল্যান সাকসেসফুল হতে দেখবেন। আপনাদের ইউনিটি আসছে, আপনাদের ইউনাইটেড হতে দেখা যাচ্ছে, আপনাদের রিউনিয়ন হতে চলেছে। ওকে, তো সমস্ত মোহমায়া থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে, সমস্ত টক্সিক মানুষদের থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। এবং আপনাদের সামনে না সমস্ত ফেক মানুষের রিয়েলিটিটা ওপেন হয়েছে, অনেক ফেক মানুষের রিয়েল নেচার আপনার সামনে ওপেন হয়েছে। রিসেন্ট পাস্টের কথা বলছি এবং পরবর্তীতে আরও হবে। তো নিজেকে স্ট্রং রাখুন এবং যেভাবে ডিভাইন আপনাদের চালিত করছেন সেভাবেই চলুন, সেটা আপনার ভালোর জন্য। তো 21 নাম্বারের সাথে কোনো কানেকশান থাকতে পারে আপনাদের। 21 বার্থডেট হতে পারে কোনোভাবে, আপনাদের এজ হতে পারে। তো ফ্রেন্ডস, জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাঞ্জেল কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার ভিউয়ার্সের জন্য। গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, নিজেকে সেলফ লাভে আসুন এবং যে সমস্ত সোল আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, আপনাকে সাপোর্ট করেছে, সেই সমস্ত সোলকে, সেই সমস্ত মানুষদের যারা আপনাদের লাইফে থেকে আপনাদের সাহায্য করেছে এগিয়ে নিয়ে যেতে, তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। ওকে, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, এখানে কোনো ভিউয়ার্সের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ আর ভীষণ পিওর। তো সেই কারণে আপনাদের দিকে না অনেক নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয়ে যায়, অনেক পজিটিভ এনার্জিও অ্যাট্রাক্ট হয়। তো নেগেটিভ এনার্জির মানুষদের থেকে নিজেকে একটু দূরেই রাখবেন, ডিটাচ থাকবেন তাদের থেকে। এবং যখন দেখবেন যে আপনারা কারোর সাথে কথা বলে ড্রেন ফিল করছেন, তো অবশ্যই আপনি সেটাকে কনফার্মেশন সাইন হিসাবে নেবেন যে সেই মানুষটার মধ্যে কোনো না কোনো নেগেটিভিটি অবশ্যই আছে। তো
তার থেকে নিজেকে ডিট্যাচ রাখবেন। যার সাথে কথা বলে, যার আশেপাশে থাকলে আপনি নিজেকে ড্রেন ফিল করছেন, সেই সমস্ত মানুষ থেকে, সেই সমস্ত সোল থেকে, সেই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে দূরে রাখবেন। ওকে, নতুন জায়গা, তো এখানে কোনো ভিউয়ার্সকে নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে, বা আপনারা ট্রাভেল থ্রু কোনো নতুন জায়গায় যেতে পারেন। তো নতুন কোনো জায়গা, নতুন কোনো অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, থ্রট চক্র আনব্লকড, আপনাদের থ্রট চক্রকে কেউ কোনোভাবে ব্লক করার চেষ্টা করেছিল বা পূর্বে করেও ছিল, তো আপনাদের থ্রট চক্র আনব্লক করে দেওয়া হয়েছে। আপনাদের কমিউনিকেশন স্কিলে ইমপ্রুভমেন্ট এসেছে। তো প্রতিটা চক্রের ওপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে, এনার্জি ক্লিন করতে বলা হচ্ছে। অ্যাঞ্জেল বলতে চাইছেন যে প্রতিটা চক্রের ওপরে মেডিটেশন করুন এবং এনার্জিকে ক্লিন করতে থাকুন ডেইলি। ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেক্টেড, ডিভাইন অ্যাঞ্জেলস আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো ভয় পাবেন না, ওভার থিঙ্কিং করবেন না, ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন এবং নিজেদেরও প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন। ডিভাইন অ্যাঞ্জেল তো আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, কিন্তু আপনাদের নিজেদেরকেও সতর্ক থাকতে হবে, নিজেদেরকেও প্রোটেক্ট করতে জানতে হবে। ডিভাইন এটাও দেখেন যে আপনি নিজেকে কতটা প্রোটেক্ট রাখতে পারছেন। ওকে, টিম ওয়ার্ক, এখানে কোনো ভিউয়ার্সদের জন্য মেসেজ এসেছে। অ্যাঞ্জেল বলতে চাইছেন যে আপনারা বা আপনি সিঙ্গেল থেকে যতটা না অ্যাচিভ করতে পারবেন, টিম ওয়ার্ক করে অনেকটাই কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো আপনাদের টিম ওয়ার্ক করতে বলা হচ্ছে, যাদের থেকে আপনি মনে হচ্ছে যে কিছু শিখতে পারবেন, বা তারা আপনাকে কিছু কোনো নলেজ, কোনো বিষয়ে নলেজ গেইন করতে হেল্প করতে পারে, তো তাদের থেকে শিখুন, লার্নিং প্রসেসে থাকুন, টিম ওয়ার্ক করুন, একত্রে হয়ে কাজ করুন। ওকে, এখানে সবার জন্য নয়, তবে কিছু ভিউয়ার্সের জন্য অবশ্যই টিম ওয়ার্কের ওপরে গুরুত্ব দিতে বলা হচ্ছে। হ্যাঁ, তো টিম ওয়ার্কের ওপরে গুরুত্ব দিন। ওকে, হিংসাত্মক নিকট আত্মীয় বা পরিবারের সদস্যের হিংসাত্মক আচরণ, তো আপনাদের রিলেটিভসের মধ্যে কেউ কোনোভাবে আপনাদেরকে জেলাস এনার্জি সেন্ড করেছে, এখনও করছে, পূর্বেও করেছিল, ফিউচারেও করবে। তো এই সমস্ত রিলেটিভস থেকে না নিজেদের দূরে রাখুন, তাদের সাথে কোনো কানেকশন রাখবেন না, দ্রুত কর্ড কাট করুন তাদের সাথে। এবং যারা জানেন না কীভাবে কর্ড কাট করতে হয়, তারা অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ওকে, গোল্ডেন অরা, এখানে অনেক ভিউয়ার্সেরই গোল্ডেন অরা রয়েছে, যার থ্রু আপনারা লাইফে অনেক সাকসেসকে তো অ্যাচিভ করেন, এবং যার লাইফে আপনারা যান, আপনাদের থ্রু তাদের লাইফেও অনেক সাকসেসকে তারা অ্যাট্রাক্ট করতে পারে আপনার অরার দ্বারা। তো নিজের অরা কিন্তু প্রোটেক্ট রাখবেন, নিজেদের অরাকে প্রোটেকশনে রাখবেন। সে কারণে বারবার উঠে আসছে যে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন এবং ক্লিন করতে থাকুন। আপনার অরা, আপনার এনার্জি কিন্তু ভীষণ মূল্যবান। তো আপনি নিজেও হয়তো জানেন না যে আপনার অরা কতটা মূল্যবান। আপনার অরার থ্রু অনেক মানুষ অনেক কিছুকে অ্যাচিভ করতে পারে। তো নিজের অরাকে প্রোটেক্ট রাখবেন, যার তার সাথে নিজের এনার্জি বা অরাকে শেয়ার করবেন না। ইউ আর এ হিলার, এখানে কালেকটিভস আপনারা হিলার, আপনারা হিল করতে পৃথিবীতে এসেছেন। তো নিজেদেরও হিল করুন এবং আপনাদেরকে যে বা যারা হিল হতে আসছেন, মনে হচ্ছে যে আপনাদের দ্বারা কোনো মানুষ হিল হবে, তাদের হিল হওয়া প্রয়োজন, তো অবশ্যই তাদের হিল করুন, কারণ আপনারা একজন হিলার। তো আপনারা যত বেশি মানুষকে হিল করবেন, তাদেরকে সাহায্য করবেন, তাদের ক্ষত জায়গাগুলোতে হিল হতে সাহায্য করবেন, তত বেশি দেখবেন যে আপনারাও লাইফে একটা পিসফুল এনার্জিতে আসতে পারছেন, আপনারাও হিল হচ্ছেন। ওকে, থার্ড আই অ্যাক্টিভ, এখানে অনেক ভিউয়ার্সের থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, থার্ড আই অ্যাক্টিভেশন হয়েছে। তো আপনাদের থার্ড আইকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা কখনোই পসিবল না। ডিভাইন চাইল্ড, পিওর সোল যারা স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রেখে যারা চলে, তাদের ইনটিউশনকে কখনো কোনোভাবে ব্লক করা যায় না। সাময়িকভাবে ব্লক করলেও সেটা সাময়িক, ক্ষণস্থায়ী। ডিভাইন সেই ব্লকেজেসকে রিমুভ করে দেন, রিলিজ করে দেন। তো মেডিটেশনটা খুবই প্রয়োজন,
তো আপনারা যত বেশি মেডিটেশন করবেন, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করবেন, তত দেখবেন যে আপনাদের 7 চাকরা অ্যাক্টিভ থাকছে। কোনো রকম কোনো ব্লকেজেস আপনাদের 7 চাকরাকে ব্লক করতে পারবে না যখন আপনারা মেডিটেশন করবেন, মন্ত্র চান্ট করবেন। ওকে, তো আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, ইনটিউশন পাওয়ার আপনাদের হাই হচ্ছে, তো সেটাকে সঠিকভাবে ইউজ করুন, নিজের পাওয়ারকে সঠিকভাবে ইউজ করুন। ভ্রমণ, কনফার্মেশন সাইন আপনাদের লাইফে ট্রাভেল আসছে, আপনাদের ভ্রমণ করতে যেতে দেখা যাচ্ছে। আপনারা ট্রাভেলে যেতে পারেন আপনাদের সোল ফ্যামিলির সাথে, আপনাদের কাউন্টার পার্টের সাথে আপনাদের কোথাও ভ্রমণ হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে, ভ্রমণ করার একটা যোগ তৈরি হচ্ছে। তো নতুন অ্যাডভেঞ্চারকে অ্যাকসেপ্ট করুন, অনেক অনেক হ্যাপি লাইফ লিড করুন। আমি ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করে থাকি যে আপনারা যেন একটা হ্যাপি লাইফ লিড করতে পারেন। এবং আপনাদেরও বলা হচ্ছে যে সবসময় সবাইকে হেল্প প্রোভাইড করবেন এবং সবার জন্য প্রেয়ার করবেন। আপনারা যখন আদার্স কোনো পার্সনের জন্য প্রেয়ার করবেন না, তখন সেই যে প্রেয়ারটা আপনি তাদের জন্য করছেন সেটা আপনাদের লাইফে তখন বাস্তবায়িত হতে দেখবেন, রিয়েলে দেখবেন আপনাদের লাইফে। তো অবশ্যই একে অপরের জন্য প্রেয়ার করবেন এবং হেল্প প্রোভাইড করবেন, একটা পজিটিভ লাইফ লিড করবেন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে এইভাবেই সাহায্য করে যান, এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, প্রচুর প্রচুর জল খান, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলুন। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে।